হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, অনেকদিন পরে আমি আমার চ্যানেলে একটা টেকনিক্যাল ভিডিও আপলোড করছি। অনেকে কমেন্ট করেছে আমি আমার চ্যানেলে কার্টুন ভিডিওগুলো কিভাবে তৈরি করি, এই জন্যই আজকের ভিডিওটা তৈরি করা। বন্ধুরা, আমি কিভাবে কার্টুন ভিডিওগুলো তৈরি করি আজকের ভিডিওতে এটাই আমি তোমাদের শেখাবো। এই জন্য বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না, তা না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। বন্ধুরা, আজকের ভিডিও টপিকসটা হলো আই বিলিং। বন্ধুরা, আমরা এবার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তার পূর্বে একটা কথা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছাতে পারে। এবার চলো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, তোমরা স্ক্রিনের উপরে যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, আজ আমরা এই ক্যারেক্টারটার আই বিলিং করে দেখাবো। বন্ধুরা, প্রথমে আমরা ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিলাম। ক্যারেক্টারটা সিলেক্ট করার পরে ডাইন সাইডে একটা অপশন দেখতে পাচ্ছ, এই অবজেক্ট নামের অপশন, তার নিচে গ্রাফিক্স লেখা আছে। কোনো ক্যারেক্টার বা কোনো অবজেক্টকে গ্রাফিক্সে কনভার্ট না করে তোমরা অ্যানিমেশনে তৈরি করতে পারবে না। এই জন্য বন্ধুরা প্রথমে আমরা কোনো অবজেক্ট বা ক্যারেক্টারকে অবশ্যই গ্রাফিক্সে কনভার্ট করে নিয়ে তারপরে অ্যানিমেশন করব। বন্ধুরা, প্রথমে আমরা ক্যারেক্টারের উপরে দুইবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ভিতরে চলে আসব, আবার দুইবার ক্লিক করব। আমি অনেকগুলো গ্রাফিক্সে করে রেখেছি বলে আমার অনেকবার ক্লিক করে ভিতরে ঢুকতে হচ্ছে। এবার বন্ধুরা, এই যে টাইম লাইনে 50 পর্যন্ত সংখ্যা রয়েছে, এই সংখ্যা পর্যন্ত সকল লেয়ারকে আমরা নর্মাল ফ্রেম হিসেবে নিয়ে নিব। এর জন্য আমাদের ওপরে যে ফ্রেমটা রয়েছে এটাতে ক্লিক করে নিচে পর্যন্ত টেনে এনে ছেড়ে দিয়ে কিবোর্ডের F5 প্রেস করলে আমাদের সকল লেয়ারগুলো নর্মাল ফ্রেম হিসেবে চলে আসবে। এবার বন্ধুরা, আমরা কার্সরটিকে টেনে এনে প্রথমে রাখলাম। এবার তোমাদের একটা বিষয় দেখাই আমি। প্রথমে আমরা একটু জুম ইন করবো আয়ের দিকে। এখানে প্রত্যেকটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে। যদি আইব্রোতে ক্লিক করি, এটা দেখতে পাচ্ছ এখানে গ্রাফিক্স শো করছে, তার মানে আমরা আইব্রোটাকে গ্রাফিক্সে রাখছি। আর এখানে যে আই সার্কেল মানে মনিটা রয়েছে, এই যে এখানে মনিটা আবার সেপারেট করে দুইটা অংশে রাখছি। এই যে দুইটাকেই সিলেক্ট করলাম, এই দুইটা আমাদের গ্রুপে রয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে গ্রুপে আছে। এবার নিচে একটা সাদা অংশ আছে, এটাও আমাদের গ্রুপে আছে। যেহেতু যেটা যার কাজ সেইভাবে আমি করে রাখছি, তোমরাও এভাবেই কাজগুলো করবে। বন্ধুরা, এই যে সাদা অংশটা রয়েছে, এই সাদা অংশটা আমরা কপি করে নিব। এর জন্য কিবোর্ডের Ctrl+C প্রেস করব। কপি হয়ে গেলে টাইম লাইনে যে প্লাস আইকনের অপশনটা রয়েছে তাতে ক্লিক করব। এবার এটার একটা নাম দিব। যেহেতু রাইট আয়ের কাজ করছি, এই জন্য এটার নাম দিলাম রাইট মাস্ক। তারপর বন্ধুরা, এখানে যে কে ফ্রেমের যে অপশনটা রয়েছে এটা ব্ল্যাঙ্ক ফ্রেম, এই জন্য এখানে আমরা ক্লিক করে কিবোর্ডের Ctrl+Shift+V প্রেস করলে একই জায়গায় একই আকারের আমরা যেটা কপি করেছিলাম সেটা পেস্ট হয়ে যাবে। এবার বন্ধুরা, এই যে সাদা অংশটা রয়েছে এটা আমরা ব্রেক করে নিব, কারণ এটা গ্রুপে রয়েছে। আমাদের মেন কারণটা হচ্ছে এটা ব্রেক করে নিতে হবে। কিবোর্ডের Ctrl+B প্রেস করলে এটা আমাদের ব্রেক হয়ে যাবে। আমরা এবার বুঝবো কিভাবে এটা ব্রেক হয়েছে কিনা। এই যে তোমরা দেখতে পাচ্ছ জাল জাল আকৃতি হয়ে গেছে, তার মানে এটা আমাদের ব্রেক হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এবার আমরা এই যে 10 ফ্রেম রয়েছে না, আমরা রাইট মাউসকে ক্লিক করে এই 10 ফ্রেমে একটা কে ফ্রেম নিয়ে নিব। কিবোর্ডের F6 প্রেস করলে এটা কে ফ্রেম হয়ে যাবে। তারপর আমরা বেশ কিছু দূর চলে আসব, যেমন তোমাদের 25-এ চলে আসলাম। আসার পর এখানেও একটা কে ফ্রেম নিয়ে নিব। এবার বন্ধুরা, আমরা আবার 15 ফ্রেমে চলে আসলাম। 15 ফ্রেমে এসে আমরা এখানে কিবোর্ডের F6 প্রেস করলে আবার একটা কে ফ্রেম চলে আসবে। এবার কিবোর্ডের কিউ প্রেস করতে হবে। কিবোর্ডের কিউ প্রেস করলে এখানে একটা দেখো চতুর্ভুজ চলে আসছে। এখানে কিবোর্ডের ওয়াল্ট প্রেস করে নিচে টেনে এনে আমরা ছেড়ে দিব। এই যে এই পর্যন্ত নিয়ে আসবো। কেন নিয়ে আসলাম একটু পরে বুঝতে পারবে। তারপর 20 ফ্রেমে এনে আমরা এখানে কিবোর্ডের F6 প্রেস করব। এবার আমরা এই অংশটা আর এই অংশটা দুটাই সিলেক্ট করে নিব। এর জন্য কিবোর্ডের যে কাট কি রয়েছে সেটা প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করলেই আমাদের দুটাই সিলেক্ট হয়ে যাবে। তারপর বন্ধুরা, আমরা মাউসের যে রাইট বাটনটা রয়েছে সেটা ক্লিক করলে এখানে একটা দেখতে পাচ্ছ বক্স আসছে। এই বক্সে অনেকগুলো লেখা আছে, তার মধ্যে থেকে আমরা এই ওপরে যে 3 নম্বর লেখাটা আছে ক্রিয়েট এ শেপ টুইন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছ এখানে একটা হলুদ আকৃতি ব্রাউন কালারের একটা কি চলে আসছে। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে লেয়ারটা রয়েছে না, তাতে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে একটা মার্কস অপশন আসবে। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সে যে মার্কস অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করব। দেখো লক হয়ে গেছে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি একটু প্লে করি, এই যে প্লে অপশনটা ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ কি যে চোখটা বন্ধ হচ্ছে আর খুলছে, তাই তো? তাহলে আমরা এই যে লেফট আইটা রয়েছে এটাও একইভাবে কাজটা করব। আমরা একইভাবে কাজটা করি।
এবার বন্ধুরা আমরা যদি প্লে করি, এই যে প্লে অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ চোখ বন্ধ হয়ে আবার খুব সুন্দরভাবে খুলে দিচ্ছে। কিন্তু এখানে আমরা একটা বিষয় খেয়াল করছি যে যখন চোখ বন্ধ হচ্ছে আবার খুলছে, কিন্তু আমাদের এই যে আইব্রোটা রয়েছে আইব্রোটা কিন্তু নিচে নামছে না আর ওপরে উঠছে না। যখন চোখ বন্ধ হয় তখন আইব্রোটা নিচেই নামে, আর যখন চোখ খোলে তখন আইব্রোটা ওপর উঠে যায়। আমাদের এই কাজটা এবার করতে হবে। এবার আমরা এখানে যে লেফট আইব্রো রয়েছে আর হচ্ছে রাইট আইব্রো রয়েছে, আমরা এই দুটোকেই সিলেক্ট করে নিয়ে কে ফ্রেম দিব। তারপরে আমরা এখানে যেই 25-এ রয়েছে আমরা এখানেও এটা সিলেক্ট করে নিব আর নিচেরটাও সিলেক্ট করে নিয়ে একটা কে ফ্রেম দিব। এখন বন্ধুরা এই যে 15-তে রয়েছে, 15-তে আমরা আসলাম, 15-তে এসে এখানেও একটা কে ফ্রেম দিলাম, দিয়ে আমরা যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ আমরা এটা নিচে নিয়ে আসবো। এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আবার এখানে আমরা যে 20-এ যে আমাদের একটা সংখ্যা রয়েছে এখানেও এসে আমরা 20 ফ্রেমে এসে আমরা কে ফ্রেম দিয়ে দিব। কে ফ্রেমটা দিয়ে দিলাম। কে ফ্রেমটা দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব, তারপর এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, তারপরে এটা সিলেক্ট করব। এখন এই 4টে আমাদের ফ্রেম সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব যে যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ ক্লাসিক টুইন, শেপ টুইনটা কিন্তু এখন আর শো হয়নি। কেন হয়নি? এই দেখো, আমরা যদি কোনো ফ্রেমে ক্লিক করি এটা দেখো এখানে গ্রাফিক্স অপশন শো করছে, অবজেক্টে যে অপশনটা রয়েছে সেখানে গ্রাফিক্স শো করছে। এখন যদি গ্রাফিক্স শো করে তাহলে এখানে আমরা আর ক্রিয়েটে শেপ টুইন ইউজ করতে পারবো না, এখানে আমাদের ক্লাসিক টুইন ইউজ করতে হবে। তাই জন্য আমরা এটা আবার সিলেক্ট করব, তারপরে এটাও সিলেক্ট করে নিব, এটাও সিলেক্ট করে নিব আর এই ফ্রেমটাও সিলেক্ট করে নিব। নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে বক্সে যে ক্রিয়েটে ক্লাসিক টুইন আছে এতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের এই ফ্রেমগুলো, এখানে যে 5টা ফ্রেম, এখানে যে 5টা ফ্রেম, টোটাল 10টা 20টা ফ্রেম রয়েছে, সবগুলোই কিন্তু তোমার কি হয়ে গেছে, বেগুনি কালার ধারণ করেছে। এবার বন্ধুরা আমরা যদি এটা প্লে করি দেখি কেমন দেখাচ্ছে। দেখছো বন্ধুরা, যখন আইটা মানে বন্ধ হচ্ছে তখন তোমাদের আইব্রোটাও নিচেই নামছে, যখন আইটা খুলে যাচ্ছে তখন আইব্রোটাও উপরে উঠে যাচ্ছে। এবার বন্ধুরা আমরা এটা যদি পরিপূর্ণভাবে প্লে করি তাহলে কেমন দেখায়, আমরা স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এবার যদি আমরা এটা পরিপূর্ণভাবে প্লে করি তাহলে এটা আমাদের কেমন দেখাচ্ছে দেখো। যখন আইটা বন্ধ হচ্ছে তখন আইব্রোটা নিচে নেমে আসছে, যখন আইটা খুলে যাচ্ছে তখন আইব্রোটা উপরে উঠে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবে।